দিনদার বাবারা ভাইরাম, এই দুনিয়ার এলোমেলো অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, যে যা মনে চায় তা করতেছি। বাজান হিসাব দিতে হবে। তোমাকে আমাকে হঠাৎ একদিন চোখ বন্ধ করে রব্বুল ইজ্জতের দরবারে উপস্থিত হতে হবে। যে যা মন চাই এলোমেলো করো না, পরকীয়ায় পড়ে জীবনটাকে ধ্বংস করো না। কত মেয়ে কত ছেলে বাবা লাশ হয়ে কবরবাসী হয়ে যাইতেছো। আল্লাহ খুদা না করুক, আল্লাহ খুদা না করুক, এমন কাউকে কষ্ট না দিক। যে বান্দা আত্মহত্যা করবে, যে বান্দি আত্মহত্যা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার কবরের মাঝে সেই আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করবে। নাউজুবিল্লাহ। ওমান ইত্তাবা আল হাওয়া, যে ব্যক্তি তার মনের প্রবৃত্তির অনুসরণ করবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। বাজান দুনিয়ায় এই এলোমেলো অবস্থার মাঝে আপনার জীবনকে ধ্বংস করবেন না। পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের জীবনটাকে পথের মধ্যে লেলিয়ে দিবেন না। ওমান ইত্তাবা আল হাওয়া, যে তার পদকে অনুসরণ করলো, ফাকাদ দাল্লা আন সাওয়াইস সাবিল, নিঃসন্দেহে সে সঠিক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে সরে গেল। কত বেদাত রয়েছে, কত পীরের নামে প্রপাগান্ডা চলতেছে, ধর্মের নামে প্রপাগান্ডা করতেছে। বাজান কোরআন হাদিসের ধারধারি না মন গড়া কাজ করতেছে। একটু বিবেক বুদ্ধি কাটাইয়া